আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আমি তো আমার এসকিউএল ইনজেকশনের যে টিউটোরিয়ালটা আপলোড করছিলাম, তো সবাই তো মেবি দেখছেন। তো আজকে আমি হলো এসকিউএল ইনজেকশনের যে অনেকে টিউটোরিয়াল পড়ে আসলে দেখছেন, মানে বুঝতে সমস্যা হয়েছে বা ধরেন যে বা কোনো পয়েন্টে বুঝতে পারেন নাই। তো আজকে আমি মানে আমার এর জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা করা। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি যে কিভাবে ফার্স্ট টু লাস্ট আমরা এসকিউএল ইনজেকশন করব। তো ফার্স্ট অফ অল আমি একটা সাইট নিছি, যেখানে আমি নিউজ ডট পিএসপি আইডি ইজ ইকুয়াল টু এত। তো এইখানে আসলে হয়েছেটা কি, যে আমি এখানে আইএন ইউআরএল নিউজ ডট পিএসপি এটা করলে আপনারা এই ধরনের সাইট পাবেন। তো এটা তো একটা পিএসপি সাইট, ডট পিএসপি যেহেতু সেহেতু একটা পিএসপি সাইট। তো এই সাইটটার ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যে এসকিউএল কীভাবে আসে কি নাই এটা তো জানতে হবে আমাদের। তো আমরা ফার্স্ট টাইম এসকিউএল চেক করে নিই যে এসকিউএল এরর আছে কি নাই। তো এসকিউএল এরর চেক করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হয়, একটা সাইন চিহ্ন দিতে হয়। আইডির পরে, আইডির নাম্বারের পরে একটা সাইন চিহ্ন দিতে হয়। তো সাইন চিহ্ন দিলেই যে আমাদের আসছে ইউ হ্যাভ অ্যান এসকিউএল সিনট্যাক্স এরর, যা এসকিউএল সার্ভার যাকে একটা এসকিউএল এরর আসছে। তো আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে এই সাইটটা এসকিউএল এরর আছে, তো আমরা এটাকে ইনজেক্ট করতে পারবো। তো ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে আসি, এবার যে আমাদের সাইটে কলাম সংখ্যা বের করতে হবে। তো কলাম সংখ্যা বের করার জন্য প্লাস অর্ডার বাই 1, তার মানে একটা কলাম আছে সাইটে। তাহলে অর্ডার বাই 2 দুইটাও আছে, অর্ডার বাই 3 তিনটাও আছে, অর্ডার বাই 4 চারটা কলাম আছে, অর্ডার বাই 5। এই দেখেন 5 এসে কি বলছে, কোয়ারি ফেইল্ড, আননোন কলাম 5 ইজ অর্ডার কলাম, মানে 5 নাম্বার কলামকে সে নির্দেশ করতে পারতেছে না, কারণ 5 নাম্বার বলে কোনো কলাম নেই। তার মানে আমাদের কলাম সংখ্যা 4টা। তো এখন আমাদের ভার্নারেবল কলাম বের করতে হবে। ভার্নারেবল কলাম বের করার জন্য আমাদের কি করতে হবে, আইডির পরে একটা ড্যাশ দিতে হবে। তো ড্যাশ দিলাম। এবার লিখতে হবে আনিয়ন ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4। তো দেখতেই পাচ্তেছেন যে 2 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা কলাম, মানে এই দুইটা ভার্নারেবল কলাম। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, 2ও নিতে পারি, 4ও নিতে পারি। তো আমি যেহেতু আমার পিডিএফে মানে আমাদের যে টিউটোরিয়াল করছি সেই টিউটোরিয়ালে আমি 2 নিয়ে কাজ করছি। তো এবার আমি 4 নিয়ে একটু কাজ করি, একটু ভিন্নধর্মী কাজ করলে আমার মনে হয় ভালো হয়। আর নাই 2 নিয়েও কাজ করতে পারি। আচ্ছা, তো 2 নিয়ে করছি যেহেতু, এটাও 2 নিয়েই করি। আচ্ছা, তো 2-এ যে আমরা ফার্স্টে কি করছিলাম, যে একটু ডাটাবেস নেমটা একটু দেখে আসি, যে আমি একটা সাইটে ডাটাবেস থেকে কোয়ারি নিতেছি, তো ডাটাবেস নেমটা একটু দেখে আসি। তো ডাটাবেস নেমের জন্য কি 2 নম্বরে আমরা ইনপুট করব ডাটাবেস। তো ডাটাবেসটাই যে এটা হলো ডাটাবেস নেম, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডাটাবেস নেম তো দেখলাম। এবার আমার কিউরিসিটি জাগতেছে যে আমি ভার্সনটা দেখব, কারণ ভার্সনটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ভার্সনের ক্ষেত্রে আমি বলছি যে 5 ভার্সন 4 ভার্সন। তো ভার্সনের জন্য ভার্সন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 5.6.20, তার মানে 5 আছে। সো আমরা এটাকে ইনজেক্ট করতে পারবো। আচ্ছা, তাইলে এইবার আমাদের ডাটাবেসের ভেতরে কি কি টেবিল আছে এই টেবিলটা বের করতে হবে। তো ডাটাবেসের ভিতর কি কি টেবিল আছে এই টেবিলটা বের করার জন্য আমরা এখন কমান্ড লিখব। যেহেতু আমরা 2 নম্বর vulnerable কলাম নিয়ে কাজ করতেছি, সো 2 নম্বরে লিখব গ্রুপ আন্ডারস্কিউ concat টেবিল আন্ডারস্কিউ নেম। এইবার 4 এর পরে প্লাস ফ্রম প্লাস ইনফরমেশন আন্ডারস্কিউ schema dot tables where table schema is equal to database। schema is equal to database দিয়ে
দুটাই করলাম। ঠিক আছে, ইনফরমেশন আন্ডার স্কিমা ডট টেবিলস আর টেবিল স্কিমা ইজ ইকুয়াল টু ডাটাবেস। তো এটা হলো আমাদের মানে ডাটাবেস থেকে টেবিল বের করার কমান্ড। তো আসতেছে, আমি বুঝলাম না, আজকে আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা আমরা নতুন করে লিখি একবার। আচ্ছা, আমরা ভার্সন পর্যন্ত ছিলাম, এবার আমরা মানে আমাদের এই কাজটা ছিল হলো যে ব্যাকে যে কি পাবো, এটা হলো ভার্সন ছিল। তো এইবার আমরা কি করব, আমাদের টেবিল কিউ কনক্যাট টেবিল নেম প্লাস from plus information where table schema is equal to database। তো ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা বেশি ব্র্যাকেট দিয়ে ফেলছি। তো এই দেখেন আমাদের ফুল টেবিল। তো এর ভিতর থেকে আমরা কন্ট্রোল এফ দিয়ে অ্যাডমিন দেখি, অ্যাডমিন তো নাই। তাহলে আমার একজন কোশ্চেন করছিল, ভাইয়া আমি তো অ্যাডমিন খুঁজে পাইতেছি না, তাহলে কি করবে এই সাইটগুলোতে? আসলে সব সাইটে যে অ্যাডমিন ডিটেক্ট মানে নির্দিষ্ট করা থাকবে এর কোনো মানে নাই। তো আপনাকে ওর ভিতরে খুঁজতে হবে যে ইউজারের ভিতরে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড থাকতে পারে, আবার টিভিএল ইউজার বা এরকম থাকতে পারে। ইউজার্সগুলো বেশিভাবে আপনাদের দেখতে হবে, যে ওগুলো ভিতরে দেখতে হবে। তো আমি ইউজার দেখি, ইউজার্স। তো এখানে ইউজার্স নামে দেখেন একটা কলাম মানে একটা টেবিল আছে। এই টেবিলটাকে আমরা এক্সপ্লোরার করব। তো এই টেবিলটার এক্সপ্লোর করার জন্য আমি একটু কপি করে নিলাম। তো এটারই আমারে হেক্সাফর্ম করতে হবে। তো তো ফার্স্টে আমি লিখে বলছিলাম যে আমরা যদি কলামে টেবিল মানে এই টেবিল নেমটা যদি এক্সপ্লোর করতে চাই তো কি করব, সেক্ষেত্রে কলাম, টেবিলের জায়গায় কলাম হবে, কলামস, আর টেবিল স্কিমার এখানে নেম সমান সমান 0x। এইবার আমরা যাব টেক্সট টু হেক্সা। তো টেক্সট টু হেক্সাতে ঢুকি। তো এখানে ইনপুট টেক্সট, আমি আমার ইনপুট টেক্সটটা দিলাম, বা আপনারা আমরা যে সাইট আমি যে সাইটটা দিছি আপনাদেরকে ওটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কপি করলাম হেক্সা ফরম্যাটটা দিয়ে 0x এর পরে পেস্ট করে এন্টার দিলাম। দেখেন এখানে আমরা এবার ওই টেবিলটা এক্সপ্লোর করতে পারছি, এক্সপ্লোর করে এই কলামগুলো পাইছি। এখন আমাকে একটা সাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য কি লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। আপনি ইচ্ছা করলে সবগুলো নিতে পারবেন, কনফার্মেশন কি, ইউজার ইমেইল, সব কিছু নিতে পারবেন। তো আমি এইটুকুই নিলাম। আচ্ছা তাহলে ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড পেস্ট করলাম 0x3a কমা। আচ্ছা 0x3a মানেটা আমি বিষয়টা পরে আসতেছি। এবার ফ্রম কোথা থেকে আমরা পাইছি এটা, মানে এই কোয়ারিগুলো আমি কোথা থেকে নেব, ইউজার্স, ইউএসইআরএস ইউজার্স।
তো দিই, এই দেখেন এটা ইউজার, এটা হলো পাসওয়ার্ড না, এটা হলো হ্যাশ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাকে একটা হ্যাশে ইনস্ক্রিপ্ট করা। এটা হলো অ্যাডমিন, এটা হলো পাসওয়ার্ড, আর এটাও হলো পাসওয়ার্ড। তো এবার আসি যে 0x3 এ। 0x3 এ বলছিলাম, এই দেখেন ইউজারের পরে যে দেখেন একটা করে ক্লোন আছে, এটার হলো 0x-টাকে আমরা হেক্সাতে রান করি, আর 3x-টা হলো মানে 3a-টা হলো এই এর হলো হেক্সা ফর্ম। আমি আপনাদের প্রুফ দিতেছি, এই যে আমি একটা জাস্ট একটা ক্লোন দিলাম, এই দেখেন 3a, দেখছেন? এখানে আপনি ইচ্ছা করলে ইকুয়াল টু দিতে পারেন, ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল দিলাম, ধরেন আমি ইকুয়াল ইকুয়াল দিলাম, ডাবল ইকুয়াল। তো সেক্ষেত্রে প্রোগ্রামিংয়ের ভাষায় ইকুয়াল ইকুয়াল ইউজ করা অনেক ক্ষেত্রে, যেমন সি প্রোগ্রামিংয়ের, তো এটা ইউজ করলাম। তো এখানে 3D 3D, তো আমি এখানে 3D 3D বসাই, এই দেখেন ইউজারের পরে এটা, ইউজারের পরে এইটা পাসওয়ার্ড। আচ্ছা, তো এই ছিল মোটামুটি এসকিউএল ইনজেকশন। আশা করি কারোর কাছে কোনো কঠিন লাগবে না ভিডিও টিউটোরিয়ালটা দেখার পরে। আর আমি যে পিডিএফ টিউটোরিয়ালটা লিখছি ওইটাও পড়বেন, এটাও দেখবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর লাস্ট একটা কথা বলি যে এই পাসওয়ার্ডগুলো নিয়ে আপনাদের অ্যাডমিন প্যানেলের নিয়ে ওখানে প্রবলেম হইতে পারে। তো এই পাসওয়ার্ডগুলো কিভাবে আসলে ডিসক্রাইব করা যায়, তো এর ডিসক্রাইবের জন্য আলাদা একটা সাইট আছে, hashkiller.co.uk, এই সাইটটাতে যাবেন। আচ্ছা, সাইটটা এখানে মেবি আসবে খুব তাড়াতাড়ি, hashkiller.co.uk। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার নেট স্পিডটা আজকে একটু মানে খারাপ, পেজ আসতে বা অন্য কিছু করতে খুবই প্রবলেম হইতেছে। তো এখান থেকে আপনারা মানে এই সাইটটা থেকে আপনারা করতে পারবেন, মানে হ্যাশটাকে পাসওয়ার্ডে কনভার্ট, যেমন আমরা হেক্সাকে টেক্সটকে হেক্সা করতেছে, আর এখানে হ্যাশকে ওরা টেক্সট করবে, এই যে চলে আসছে এখানে। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে ডেসক্রাইব ক্র্যাকার এমডি5 ডেসক্রাইব গেলাম, সেটা কেটে দিই। তো এখান থেকে আমি যে কোনো একটা নিই, অ্যাডমিনেরটা নিলাম, অ্যাডমিনের হ্যাশটা ফুল কপি করলাম, করার পরে এখানে পেস্ট করলাম, করে জাস্ট ক্যাপচাটা দিব, JIDBNG, এন্টার দিলাম। দেখেন এইটার হলো এটা হলো হ্যাশ হচ্ছে এই অ্যাডমিনের, এটার হলো পাসওয়ার্ড হলো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হলো রুট, তার মানে এটা হলো এর টেক্সট ফর্ম, এটা হলো এর MD5। তো এইভাবে আপনারা এক একটা সাইটের বের করবেন। তো নেক্সট আপনাদের কাজ থাকবে যে 5টা সাইটের এসকিউএল ম্যানুয়াল এসকিউএল করবেন, আর সেই ম্যানুয়াল এসকিউএলগুলো লাস্ট স্টেপ, মানে এই স্টেপের লিঙ্কটা দিবেন, যেটাতে আপনারা যে এই লিঙ্কটা আমারে দিবেন, টিএক্সটি করে গ্রুপে আপলোড করবেন, যার যার নামে আপলোড করবেন 5টা, আর যাতে এই পাসওয়ার্ডগুলো কন্টেন্ট থাকে। মানে আমি কি বুঝাইতে পারছি যে এই লিঙ্কটা দিলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড বের করছেন। আর যে ডটগুলো দিচ্ছি, ডটগুলো দিয়ে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলেই আপনারা মানে সফল হবেন। আর আরেকটা বিষয় দিক দিয়ে বলি যে এই এসকিউএল মেথডটা মানে সবচেয়ে ইজি একটা মেথড, এই মেথড দিয়ে অনেক কিছু করা পসিবল। আর মানে সিকিউরিটি বলেন, তারপরে হ্যাকিং বলেন, সব কিছুতেই এই জিনিসটা অনেক কাজে লাগে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।